বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, এখানে রেখেছি আমি 4 পিস ইলিশ মাছ। এই মাছটাকে আমি এখন পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু মেখে নেব। লবণটা একটু বেশি দিতে হবে, তাহলে মাছের স্বাদটা খুব ভালো হয়। এবার বেশি দিয়ে মাছটাকে মেখে কিছুক্ষণ রেখে দেব। এই মাছটাকে দিয়ে এখন সর্ষে বাটা ইলিশ করে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখতে থাকুন। মাছটাকে মাখা হয়ে গেছে, এখন মাছটাকে আমি এখানে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো। এখানে রেখেছি একটা কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দেবো এইরকম একটা টেবিল স্পুনের ফুল না, কিছুটা কম এরকমই সাদা সর্ষে, আর ওখানে দিয়ে দেবো অতটাই কালো সর্ষেটা দিয়ে দেবো। এই কালো সর্ষেটা দিয়ে দেবো, সম পরিমাণে কালো সর্ষেটা দিয়ে দেবো। আর ওখানে দিয়ে দেবো 1 চামচ পোস্ত দিয়ে দেবো, 1 চামচ, এই 1 চামচ পোস্ত। এটা আমি এখন ভালো করে এটাকে আমি বেটে নেব। এখন কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো, এখানে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর কিছুটা গোটা কালো জিরে দিয়ে দেবো ফোড়ন দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো এখানে নুন হলুদ মেখে রাখা মাছটাকে দিয়ে দেবো। দিয়ে মাছটাকে একটুখানি উল্টিয়ে নেব, এপিঠ উল্টিয়ে নেব। মাছটাকে একবারে উল্টে দিয়েছি, এইভাবে দিতে হবে বেশি, এই মাছে বেশি ভাজি করা লাগবে না। একবারে উল্টে দিয়েছি, মাছটি হয়ে গেছে, এখন একবারে উল্টাতে হবে। উল্টে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি ওই শিল ধোয়া জলটাকে দিয়ে দেবো। এটাতে বেশি স্বাদ ভালো বাড়ে, বেশি ভালো। এটা দিয়ে দিলাম, আর এখানে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। ওটা দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। জলটি ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এই 2 চামচ ফেটানো টক দইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটার সঙ্গে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে এই সর্ষে পোস্ত বাটা ইলিশটা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে গোটা 4টে কাঁচা লঙ্কা, আর এখানে দেবো 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি এখন নামিয়ে নেব। এটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত কম সময়ে সহজ পদ্ধতিতে সর্ষে পোস্ত সামান্য পরিমাণে দিয়ে এটাকে বানিয়েছি আমি। এটা খেতে খুব ভালো লাগবে। আপনারা এইভাবে এই সর্ষে পোস্ত দিয়ে ইলিশ এইভাবে বানিয়ে খাবেন। আর মুখোশ কিচেন চ্যানেলটিকে, আর এরকম রান্না পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন। আর এই রকম খাবারের সাথে সাথে আমের টক ডাল এইরকম জাতীয় খাবারটা বানাবেন। আমও বানিয়েছি, তা এটা খেলে তাহলে আর ওটা খেলে আর অসুবিধা হবে না শরীরে কোনো। তাহলে এভাবে বানিয়ে খাবেন, আর সবাই ভালো থাকবেন।